গুড মর্নিং। মর্নিং নেই অবশ্য, আফটারনুন হয়ে গেছে, বেলা 12টা বেজে গেছে। এখন আমরা একটু বেরোই। আজকে আমাদের এখানে অবশ্য অনেক রোদ দেয়নি, বৃষ্টি পড়েনি, ওয়েদারটা খুব সুন্দর করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওই জন্য ভাবছি অনেক দিন মার্কেটে যাইনি, তো আজকে একটু মার্কেটে যাব। অনেক কিছু টুকিটাকি কেনাকাটা করতে বাকি আছে, ছোটোখাটো জিনিস অনেক কিছুই বাকি আছে, ওগুলো করাই হয়নি। এতদিন এত রোদ চলছিল, গরম, বেরোতেই পারিনি। সেই জন্য আজকে ভাবছি যে কিছু কেনাকাটাগুলো করে নেব। আর তাছাড়া কালকে ছেলে চলে গেল, তাহলে বাড়িটাও বেশ ফাঁকা ফাঁকা লাগছে, সারাটা দিন কি করব। আজকে ওই জন্য ভাবলাম যে রান্না বান্না করব না, আজ সারাটা দিন ওই টুকিটাকি কেনাকাটা করে দিনটা সারবো, আর বাইরে খাওয়া দাওয়া করে চলে আসবো। সেই জন্য রেডি হয়ে বেরোচ্ছি। এরপরে চলুন তাহলে রেডি হয়ে বেরোই, আর আপনাদের সাথে পরে মার্কেটে দেখা হচ্ছে। না, রাখি তাহলে এখন। এখানে একটা ম্যাট্রেস নেবার জন্য ঢুকলাম, এই ম্যাট্রেসের দোকানে। দেখি কোন ম্যাট্রেসটা পছন্দ হয়, তারপরে অন্য দোকানে আবার যাচ্ছি। তারপরে এখানে একটু সোনার দোকানে ঢুকেছি, একটা সারপ্রাইজ দেবো বললো, সেটাই দেখার জন্য এলাম এই দোকানে। বেরোচ্ছি, ইয়ে করে নি ফুটপাত দখলমুক্ত, তো ফুটপাত তো দখলমুক্তই আছে আমাদের, কই নেই তো। এরপর একটা স্টিলের দোকানে গেলাম, স্টিলের কিছু জিনিস কেনাকাটা করার জন্য। এখনই একটা বিপদ ঘটিয়েছিলাম, সোনার দোকানে গয়নাটা না নিয়ে চলে গেছিলাম একটা অন্য দোকানে, স্টিলের দোকানে জিনিস কিনতে। তারপরে মনে পড়তে আবার নিয়ে এলাম। ঠিক আছে সব। তারপর দোকান থেকে সব বেরিয়ে নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল বলে একটা হোটেলে ঢুকলাম খাবার জন্য। ওখানে শুধু আমি মাছ, ঝুড়ি আলু ভাজা, ডাল আর ভাত খেয়েছি, আর কিছু খাইনি। আমাদের বাঁকুড়া হকার মুক্ত, এই রাস্তাগুলোতে আগে সব হকার বসতো, এখন আর বসেনি। এই যে পুরো হকার মুক্ত। বাজার করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। বৃষ্টিও পড়ছে। মাস্টারের বাজার এলেই খাবার খেতে মন যায়। এখন ড্রাফট বিরতি চলছে। চলো চলো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। পুরো ভিজে গেছি, বাইকে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হলো আর পুরো ভিজে গেছি। এই যে পুরো ভিজে গেছি। তারপর ড্রেস চেঞ্জ করি, তারপর আপনাদের সাথে কথা বলছি। পুরো ভিজে গেছি। ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে কী কিনলাম সেগুলো নিয়ে সব মিলিয়ে দেখছিলাম। আর সবচেয়ে লাভ হলো আমার, বৃষ্টিতে ভিজলেও একজোড়া সোনার কানের পেলাম গিফট হিসেবে। এটা বার্থডে গিফট পেলাম, একটা উপরি পাওনা হলো আমার আজকে বাইরে যেয়ে। এবার সন্ধ্যাবেলাতে একটু চা বানাচ্ছি, চা খেয়ে নিয়ে একটু অন্য ধরনের কিছু একটু স্ন্যাক্স বানাবো। চাটা খেয়ে বিকেলে চাটা খেয়ে পরে তারপরে ভাবলাম একটু স্ন্যাক্স টাইপের কিছু বানাই, ওই জন্য একটু স্ন্যাক্স টাইপের কিছু বানাবো। ভেতরে ওই নারকেলের পুর দেওয়া থাকবে, আর বাইরেটা মুচমুচে হবে, ভেতরটা সফট হবে। আজকে আর কোনো রেসিপি বলছি না, এটা বানাতে বানাতে চলুন একটা গল্প বলি আজকে। গল্পটা হচ্ছে, কোনো এক ভদ্রমহিলা মন্দিরে যেতেন, খুব ঠাকুর পুজো করতেন, ঠাকুরের নাম, ভগবানের নাম গান করতেন, জপ করতেন। মন্দিরের এক কোনায় বসে পুরোহিত মশাই প্রতিদিন লক্ষ্য করতেন যে ভদ্রমহিলা সকাল হলেই চলে আসেন, কোনো দিন ব্যতিক্রম হয় না, আর বসে বসে উনি ভগবানের নাম জপ করেন, ধ্যান করেন। আর ওই মন্দিরে আরও অনেকেই আসতেন, কারো বিয়ে বাড়ির জন্য, কেউ হয়তো কারো জন্মদিন সেখানে পুজো দিতে এসছেন, কারো অন্নপ্রাশন পুজো দিতে এসছেন, তারপরে কেউ হয়তো কারো বিয়ে ঠিক হয়েছে
সেই কারণেও পুজো দিতে এসছেন। অনেকেই আসতেন পুজো দিতে, লোকের সমাগম ছিল মন্দিরের মধ্যে, বেশ ভালোই লোকের সমাগম হতো। এসে সবাই গল্প গুজব এইসব করতো। এইসব ভদ্রমহিলা একদিন দেখে নিয়ে পুরোহিত মশাইকে বললেন, বেশ রেগে যেয়েই বললেন যে ঠাকুরমশাই, কাল থেকে আমি আর কিন্তু মন্দিরে আসছি না। এত লোক আসে আর তারা পুজো দেওয়ার নাম তো করেই না, শুধু গল্প করে। পুজো পাশা তো অত ধ্যান দেয় না, শুধু গল্প করে, নিন্দে চর্চা গল্প এইসবই করে, কিন্তু দেখলাম না তো কেউ ঠাকুরের নাম গান করছে। আমি কাল থেকে আর আসবো না, আমার ভীষণ ডিস্টার্ব হয় ভগবানের নাম গান করতে, জপ করতে আমার ভীষণ ডিস্টার্ব হচ্ছে, আমি কাল থেকে আর আসবো না মন্দিরে। এই তখন ঠাকুরমশাই পুরোহিতবাবু বললেন, যে পুরোহিত মশাই বললেন যে, একটু মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, কালকের থেকে আসবে না তো, আজকে তো তুমি এসছো, তাহলে আজকে আমার একটা কাজ করে দিয়ে যাবে। তো ভদ্রমহিলা বললেন, হ্যাঁ কী কাজ বলুন। তো ঠাকুরমশাই বললেন যে, সেরকম কোনো কাজ নয়, এই এক বাটি তেল তুমি মন্দিরটি প্রদক্ষিণ করে আর মন্দিরের ভেতরে রেখে দাও। তবে সাবধান, এক ফোঁটাও তেল যেন না পড়ে মন্দিরের চাতালের মধ্যে, না হলে কোনো ভক্তের পা লেগে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আর তেলটি পুরো বাটিটি ভর্তি, কানায় কানায় পূর্ণ ছিল তেলটি। তো ভদ্রমহিলা বলল, এ আর এমন কী কাজ, আমি পারবো করতে, বলে তেল বাটিটা নিয়ে ভদ্রমহিলা মন্দির প্রদক্ষিণ করতে চলে গেলেন। খুব ধীরে ধীরে মন্দিরটি প্রদক্ষিণ করে তেলের বাটিটি মন্দিরের মধ্যে রেখে আর বেরিয়ে এলেন। তারপরে পুরোহিত মশাইকে বললেন যে, ঠাকুরমশাই আমি তেলের বাটিটা রেখে দিয়েছি। তো ঠাকুরমশাই বললেন যে, বাটিটার থেকে তেল পড়েনি তো? তো বললো যে, না না, তেল কি করে পড়বে, আমি তো পুরো খুব সাবধানে গেছি আর পুরো আমি মন দিয়ে বাটিটা দেখে এক দৃষ্টে বাটিটার দিকে তাকিয়েছিলাম, কোনো দিকে মন দিইনি, তেলটা পড়বে কি করে? তো ঠাকুরমশাই বলে, না এই যে এত কোলাহল, এত সব ভক্ত সমাগম, এত কোলাহল, তুমি বাটিটার দিকে ধ্যানটা দিলে কীভাবে? না না, আমি ওইসব কিচ্ছু কানে নিইনি, আমি শুধু বাটিটার দিকেই ধ্যান দিয়েছিলাম, বলে ভদ্রমহিলা বললেন। তো তখন ঠাকুরমশাই আবার মুচকি হেসে বললেন, আচ্ছা কাল থেকে কি আর তুমি আর আসবে কি আসবে না? তখন ভদ্রমহিলা বুঝলেন যে ঠাকুরমশাই কী ওনাকে বোঝাতে চাইলেন। যে তখন ঠাকুরমশাই বললেন, যে দেখো, তোমার যদি একাগ্র চিত্তে তুমি কোনো জিনিসটা করো, কোনো কাজ করো, সেটাতে আশেপাশে কোলাহল হোক বা কে কী বললো, তোমার কানে কিছুই আসবে না, তুমি শুধু নিজের কাজ করে যাবে একদম একাগ্র চিত্তে, কোনো দিকে তোমার ধ্যান আসবে না, কোনো দিকে মন আসবে না। তো তুমি যদি ভগবানের নাম গান একাগ্র চিত্তে করো, তাহলে কে কী বলছে না বলছে তুমি কিন্তু কিচ্ছু শুনতে পাবে না। তখন ভদ্রমহিলা নিজের ভুল বুঝতে পেরে বললেন যে, হ্যাঁ ঠাকুরমশাই, আমারই ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি কাল থেকে আসবো, আবার মন্দিরে এসে আমি ভগবানের নাম গান করব। কিন্তু আমার এই মনটা অন্যরকম হয়ে গেছিলো। তো আমরা এর থেকে বুঝি যে নিজের কাজ করে যাও, কে কী বললো না বললো কথায় কান না দিয়ে শুধু নিজের কাজটি একদম কাজের উপর ফোকাস করতে হবে, তাহলেই তুমি সাকসেস পাবে, না হলে সাকসেস পাবে না। তাহলে আজকের মতন আমার স্ন্যাক্সটাও তৈরিই হয়ে গেল প্রায়। আর চলুন তাহলে আজকে আমি এই স্ন্যাক্সটা তৈরি করলাম, খাই, চা আর স্ন্যাক্সটা বসে বসে খাই। আর আপনাদের সকলকেও জানাই ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তাহলে আজকের মতন রাখি না, টাটা, সবাই ভালো থাকবেন।